আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচিত হতে চলেছে। জেনারেল নলেজের এই প্রশ্ন উত্তরগুলো কম্পিটিটিভ পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সকলের জেনে রাখাই খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই দ্য লজিক ল্যাব চ্যানেলে ক্লিক করার জন্য তোমাকে এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমার কাছে একটি রিকোয়েস্ট, তুমি যদি নতুন আজ দ্য লজিক ল্যাব চ্যানেলের জেনারেল নলেজ আলোচনা শোনার জন্য এসে থাকো, তাহলে অবশ্যই 1 সেকেন্ড সময় খরচ করে দ্য লজিক ল্যাব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি মূল আলোচনা। আলোচনার শুরুতেই 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, নীল নদ কোন সাগরে মিশেছে? এর উত্তর ভূমধ্য সাগর। নীল নদ ভূমধ্য সাগরে মিশেছে। নাম্বার 2-এ রয়েছে, হিম প্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে। হিম প্রাচীর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন উত্তর সাজানো রয়েছে, তোমরা অবশ্যই লক্ষ্য করছো। এবার 3 নম্বর প্রশ্নটি, এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে কে? লোহিত সাগর বা সুয়েজ খাল। 4 নম্বর প্রশ্নটি, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? এর উত্তর ছত্তিশগড়ের ভিলাই। এই ভিলাই হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। পরবর্তী আরও কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর তোমার সামনে হাজির করছি। 5 নম্বরে যেটা রয়েছে, জৈন ধর্মের সূচনা করেন কততম তীর্থঙ্কর? সঠিক উত্তর 23তম তীর্থঙ্কর জৈন ধর্মের সূচনা করেন। নাম্বার 6 কিংবা 6 যাই বলো, বুদ্ধদেবের আবির্ভাব কবে হয়? 506 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের আবির্ভাব হয় বা হয়েছিল। নাম্বার 7, এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি? সঠিক উত্তর জেকোবাবাদ। পরবর্তী প্রশ্ন তোমার সামনে তুলে ধরছি আরও কিছু প্রশ্ন। নাম্বার 8, মানুষের কিডনির গড় ওজন কত? সঠিক উত্তর 150 গ্রাম। নাম্বার 9, দীন বাহাদুর উপাধি কে কাকে দেন? এই উপাধিটা গান্ধীজি চিত্তরঞ্জন দাসকে দেন। দীন বাহাদুর উপাধিটি হলো চিত্তরঞ্জন দাসের এবং চিত্তরঞ্জন দাসকে গান্ধীজি এই উপাধিটা দিয়েছিলেন। নাম্বার 10, লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে কি বলে? সঠিক উত্তর হ্যালোফাইট। লবণাক্ত মৃত্তিকায় যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে হ্যালোফাইট বলা যায়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। জেনারেল নলেজের আলোচনা পর্বে এখনও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলো তোমার সামনে হাজির করা। একে একে সেগুলো আলোচনা করে আমরা জেনে নেব। নাম্বার 11, হুপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর বাস্কেটবল। নাম্বার 12, পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? সঠিক উত্তর কলকাতা। হ্যাঁ, কলকাতা হলো পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বন্দর। নাম্বার 13, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 31শে মে। পরবর্তী প্রশ্ন আরও কিছু তোমার সামনে হাজির করা হচ্ছে। নাম্বার 14, হাম রোগের জন্য কোন ভাইরাস দায়ী? সঠিক উত্তর রুবেলা ভাইরাস। নাম্বার 15, দামোদর নদের প্রধান শাখার নাম কি? মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরী হলো দামোদর নদের প্রধান শাখা। জেনারেল নলেজ আলোচনা পর্বের পরবর্তী প্রশ্নগুলো। নাম্বার 16, প্রাণীদেহের কোন কোষ বিভাজিত হয় না? নার্ভ কোষ বিভাজিত হয় না। নাম্বার 17, নালন্দা কোন যুগে স্থাপিত হয়? সঠিক উত্তর গুপ্ত যুগে। গুপ্ত যুগেই স্থাপিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ আলোচনা পর্বের পরবর্তী প্রশ্ন নাম্বার 18, তিমিরাচ্ছন্ন দেশ কাকে বলে? সঠিক উত্তর আফ্রিকা। আফ্রিকাকেই বলা হয় তিমিরাচ্ছন্ন দেশ। পরবর্তী প্রশ্ন, ভূস্বর্গ কাকে বলা হয়? এই প্রশ্নটি রয়েছে নাম্বার 19-এ। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, তার প্রাকৃতিক সৌন্দর্য সেই কারণেই বলা হয় ভূস্বর্গ। নাম্বার 20, কোন জাহাজে নৌবিদ্রোহ হয়? সঠিক উত্তর এমভি তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ হয়। জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমার ভালো লেগেছে এবং তোমার হয়তো গুরুত্বপূর্ণ তোমার কম্পিটিটিভ এক্সামের যদি প্রিপারেশান তুমি নিতে থাকো বা নিয়ে চলেছো, তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তর আলোচনা থেকে তুমি উপকৃত হবে এই আশা রাখি। এছাড়াও তুমি যদি সাধারণ শিক্ষার্থী হও, তাহলেও আশা করা যায় জেনারেল নলেজের এই প্রশ্ন উত্তরগুলো তোমাকে অনেক কিছু জানতে অবশ্যই সাহায্য করেছে। যাই হোক, জেনারেল নলেজের এইরকম ভিডিওগুলো নিয়মিত আলোচিত হয়ে থাকে দ্য লজিক ল্যাব চ্যানেলে, তাই এই রকম জেনারেল নলেজের
বা সাধারণ জ্ঞানের বিভিন্ন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো দ্য লজিক লাইভ চ্যানেলটি এবং তোমার মতামত জানাও কমেন্টে। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি।